কন্টেন্টের ডেফিনেশনটা আপনার কাছে কি অ্যাকচুয়ালি? আসলে কন্টেন্ট মানে হচ্ছে শুধুমাত্র ভিডিও না। একটা ভিডিও ধারণ করলাম, সেটার নাম দিলাম কন্টেন্ট, এরকম না। কন্টেন্ট যদি 2 মিনিটের হয়, সেই 2 মিনিট শেষে যে মানুষটি স্ক্রিনে দেখলো, শুনলো, তাকে একটা ভাবনা জগতে নিয়ে যাওয়াটা হচ্ছে কন্টেন্ট। ব্যাপারটা এরকম না যে আমি কি খেলাম, আমি কি শপিং করলাম, আমার সাথে আজ কি ঘটলো, এটির নাম কন্টেন্ট দিয়ে দিলাম, এরকম না। হয়তো বা অনেকে মন খারাপ করতে পারে আমার এই কথায়। আমি করজোরে ক্ষমা চাচ্ছি, আমি কাউকে আঘাত করার জন্য কোনো কথা বলি না কখনো, কিন্তু কোথাও একটু ভাবার বিষয় আছে। কন্টেন্ট মানে শুধুমাত্র একটা ভিডিও না, একটা ভিডিওগ্রাফের নাম কন্টেন্ট না। কন্টেন্টের একটা ডেপথনেস আছে, একটা ডেফিনেশন আছে। একটা ছোট গল্প পড়ার পর মানুষ যেমন ভাবনার মধ্যে ডুবে থাকে, তার চরিত্রের সাথে সে নিজেকে মেলাতে শুরু করে, নায়কের জীবনের সাথে তার গল্পটা মেলানোর চেষ্টা করে, নায়িকার দুঃখের সাথে তার দুঃখটাকে একাকার করে দেয়। একটা সিনেমা যেমন প্রভাব ফেলে, এখন বর্তমান যুগে এই যে টেকনোলজির যে প্রভাব, সেটিও মানুষের জীবনে প্রভাব ফেলছে। প্রত্যেকটা মানুষ এখন ফোনে গেলেই কন্টেন্ট দেখেন। সেই কন্টেন্ট যদি কোনো কারণে এরকম হয় শুধুমাত্র আমার জীবনের গল্প বলাটাই কন্টেন্ট, তাহলে সেটি দুঃখজনক। কন্টেন্ট যদি এরকম হয় শুধুমাত্র ভিভের চিন্তাটা কিংবা ভাইরাল শব্দটাকে একেবারে আয়ত্তে নিয়ে আসা, সেটির নাম যদি কন্টেন্ট হয়, তাহলেও দুঃখজনক। কন্টেন্ট হতে হবে সার্বজনীন, একটা সাবলীল কথাবার্তা, যেখান থেকে মানুষ কিছু নিতে পারবে। সেই নেয়াটা চোখের শান্তি হতে পারে, কানের প্রশান্তি হতে পারে, শুদ্ধ উচ্চারণ হতে পারে, বইপত্রের রেফারেন্স থাকতে পারে, ইতিহাস ঐতিহ্যে টইটুম্বুর থাকতে পারে, বা দৃশ্য নির্ভরও হতে পারে, যে সুন্দর দৃশ্য দেখাচ্ছি। ব্যাপারটা এরকম না যে আমার 4 দেয়ালের মধ্যে কি ঘটছে সেটির নাম আমি কন্টেন্ট দিলাম। এটি দুঃসাধ্য এবং এটি না করা উচিত। কারণ আমি আপনাকে একটু বলি, দেখেন, আমি আজ কি শপিং করলাম, আমি আজ রেস্টুরেন্টে কী খেলাম, এটাকে আমি কন্টেন্ট বলে চালালাম বা আমি কন্টেন্ট বললাম। এটা কিন্তু একটা রিক্সা চালকের বউয়ের উপর প্রভাব ফেলবে। আমরা সেই যে সালমান শাহর যুগে যে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি ছিল, সেগুলো মানুষকে কাঁদাতো, হাসাতো। আমরা দেখেছি সেই সাদা কালো বিটিভি যুগে বাড়ির সবাই কাঁদছে একটা মুভি দেখে, তাই না? তো এই যে একটা তথ্যচিত্র বা প্রামাণ্যচিত্র বা একটা ভিডিওগ্রাফ মানুষের জীবনে প্রভাব ফেলে। আমি আজকে এই রেস্টুরেন্টে খেলাম, আমার হাজব্যান্ড এই আমাকে গিফট করলো, আমার স্ত্রী আমার জন্য এই করলো, আমি তার জন্য এই করলাম। আমাদের 4 দেয়ালের গল্পগুলো যখন আমি ভিডিওতে নিয়ে আসছি, এটা কিন্তু সমাজের কোনো কোনো মানুষের জীবনে খুব বাজে প্রভাব ফেলছে। খুব স্বল্প আয়ের বেতনে চাকরি করে একজন গেট দারোয়ান, সে কিন্তু তার ওয়াইফকে এইভাবে সাপোর্ট দিতে পারবে না, এত দামি খাবার খাওয়াতে পারবে না, দামি গিফট করবে না, পারবে না, সাধ্য নেই। তার স্ত্রী যখন এই কন্টেন্ট দেখবে, কোথাও ভেতর থেকে না ভীষণ নিজেকে অসুখী মনে করবে, খারাপ লাগা তৈরি হবে। এটা কি তার জীবনের উপর প্রভাব ফেলছে না? শতভাগ। তাহলে আল্লাহ রাসূল নিজেও কিন্তু বলেছে যে তুমি অবশ্যই তোমার ভোগ বিলাসিতার যে সামান্য অংশটুকু সেটি প্রদর্শন করো না। এবং আমি যতটুকু জানি, আমি জানি না কতটা সত্য, এরকমটা বলা আছে যে আপনি বাজার থেকে বড় মাছ ক্রয় করলে সেটি যত সম্ভব বড় একটি ব্যাগের মধ্যে নিয়ে আসেন, মানুষ প্রদর্শন করেন না, প্রদর্শন করেন না। আর আমরা সেখানে দেখাতেই ব্যস্ত হয়ে কেন প্রদর্শন করেন না? কারণ যার কেনার সামর্থ্য নেই সে খুব ভেতর থেকে কষ্ট পাবে, যার খাবার নেই সে আহত হবে। আবার আমাদের আল্লাহ রাসূল এটাও বলছে যে তুমি সবাইকে দিয়ে খাও। সেটা একটা ব্যাপার। আপনি দিতে না পারলে, আপনি আপনার ওয়াইফকে সারপ্রাইজ করছেন, সেটি যদি অন্যের বেলায় না করতে পারেন, তাহলে সেটাকে একটু ক্যামেরা বাইরে করলে ভালো হয়। এটা আমার পরামর্শ না, এটা আমার অভিমত। নিশ্চয়ই এটা স্বাধীনতা আছে। কন্টেন্টগুলো যদি এরকম হয়, তাহলে প্রত্যেকটা পরিবারে কোথাও না একটা ভাঙনের সুর বাজবে যে ওরা কত ভালো আছে, আমি কত খারাপ আছি। স্বামী ভাববে এই স্ত্রীটা কত পারফেক্ট, আমার স্ত্রী পারফেক্ট না। স্ত্রী ভাববে এই লোকটার স্বামী কত ভালো, দেশ বিদেশ চষে বেড়াচ্ছে তাকে নিয়ে,
কত সি ফুড খাচ্ছে, কত কিছু খাচ্ছে, আমার স্বামীর সাধ্য নেই। এই যে মানুষকে আঘাত দেওয়াটা হচ্ছে, এটা করা যাবে না, আমার মনে হয় করা উচিত না। এবং এগুলোর নাম যদি কন্টেন্ট হতে থাকে তাহলে যেটা হবে সেটি হচ্ছে যার সাধ্য নেই তারা ভেতর থেকে ভেঙে পড়বে, মনোবল হারাবে। সারা দিন মার্কেটিংয়ে চাকরি করে এসে তার না সন্ধ্যার পরে স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্টে ঘোরা, রিক্সায় ঘোরা, এরকম ভিডিও তৈরি করে এনার্জি থাকে না ওই লোকটার। এই পুরুষটার কথাও আপনাকে ভাবতে হবে, সেটা ভেবেও আপনি মানে ভিডিও পোস্ট করতে হবে আপনাকে। আপনি যেটা পোস্ট করছেন আপনার কাছে সেটি কন্টেন্ট, কিন্তু কারোর কাছে সেটি হৃদয়ে ভাঙা একটা ভিডিও, সেটি যেন না হয় কোথাও। তারপরে কন্টেন্ট মানে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝলাম যে মন, মগজ, চোখ অথবা কান কোনো না কোনো কোথাও না কোথাও তৃপ্ত হতে হবে। হতে হবে। দেখেন, এরকম যেন কখনো না হয় যে কন্টেন্টটা আপনাকে লোভের পিছনে ধাবিত করছে, আপনার জীবনকে আরও বেশি ব্যস্ততময় করে তুলছে। তো তাই তো দেখছি আমরা, মানে এটাই দুঃখজনক। ভিউয়ের জন্য, এটাই দুঃখজনক। ডলারের লোভে কেমন কেমন একটু ধরনের দুঃখজনক। কন্টেন্ট করছে। একটু দুঃখজনক। হওয়া উচিত নয় এটা। গ্রামের মানুষ তো আপনার কন্টেন্টের মতোই সহজ সরল। শহরের মানুষ আপনাকে কতটুকু গ্রহণ করতে পেরেছে বলে মনে করেন? অনেকটা। শহরের মানুষ আসলে শহরে থাকে কিন্তু কোথাও দম বন্ধ করে থাকে। সবার মধ্যেই একটা ওই সেই গ্রাম্য মনোভাব থাকে। সবাই তো আসলে গ্রাম থেকেই শহরে আসে। হয়তোবা তাকে বেশভূষা চেঞ্জ করে এই ব্যস্ত নগরীতে শহুরে হতে হয়। কোথাও একটু শহুরে আচরণ ধারণ করতে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে আসলে গ্রামটাকেই রাখে এবং ভেতরে ভেতরে সে আসলে গ্রামের মানুষটাই থাকে। আমাদের প্রত্যেকের ভেতরের মানুষটা খুবই সহজ সরল, খুবই সাধারণ এবং খুবই অল্পতে পরিতৃপ্ত। আমরা বাইরে যে দেহটা নিয়ে চলছি এটি আমরা নই। আমাদের ভেতরে আর একটা মানুষ আছে, যেই মানুষ একটু আলাদা, যে মানুষের চাহিদা কম, যে মানুষ পবিত্র, যে মানুষ আসলে লোভী না, যে মানুষ এখনও অন্যের চোখের জল দেখে আহত হয়, যে মানুষ অন্যের ভালো দেখে খুশি হয়। কিন্তু এইটাই তো কথা, যে ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখতে হবে, ভেতরের মানুষটা যেন মরে না যায়। প্রত্যেকটা মানুষের ভেতরের যে মানুষটা সেটিকে না বাঁচিয়ে রাখতেই হবে, না হলে আপনি আর আপনি থাকবেন না। কোথাও মনে হবে আপনার যে আপনি আসলে স্রোতের সাথে গা মিলিয়ে নিজের আত্মাটাকে খুন করে দেহটাকে বয়ে বেড়াচ্ছেন। তখন এই দেহটা একদিন বোঝা মনে হবে। দেহটাকে বোঝা যেন মনে না হয়। বেঁচে থাকার স্বাদ থাকতে হবে, না হলে খুব খারাপ হবে। কারণ আমাদের প্রত্যেকটা সময়ের কৈফিয়ত আমাদেরকেই দিতে হয়, অন্য কেউ দিয়ে যায় না। এর দায় একান্তই আপনাদের। একদমই তাই। আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনার জীবনের প্রত্যেকটা মোমেন্টের প্রত্যেকটা বর্ণনা, প্রত্যেকটা ঘটনা, এর কৈফিয়ত আপনাকে দিতে হবে, আজ হোক কাল হোক। আপনি দেহের সাথে অন্যায় করলে দেহই প্রতিশোধ নেবে। আপনি অর্থের সাথে অন্যায় করলে অর্থ প্রতিশোধ হয়ে সামনে আসবে। চোখের সাথে অন্যায় করলেও তাই। আপনি অনেক রাত ঘুমাচ্ছেন না, আপনার ইয়াং বয়স, আপনি তরুণ, আপনার ঘুম পাচ্ছে না, ঘুমাচ্ছেন না, শেষ বয়সে গেলে সেটার কৈফিয়ত দেওয়া লাগবে। শরীর বলবে তুমি অবিচার করেছিলে, তার প্রভাব কোনো না কোনো ভাবে এখন ফিরে আসবে। এরকম আমাদের যখন মৃত্যু আসে তখন আমরা বলি যে তুমি আসবে এটি আমাকে কেন জানাওনি। আমি একটু প্রিপারেশন নিতাম। মৃত্যু বলবে আমি তো তোমাকে জানিয়েছি। বলবে কই, তুমি আমাকে কোথায় জানালে? তুমি যে আমার জীবনে আসবে হুট করে চলে এসেছো, কেন জানাওনি? মৃত্যু বলবে না, আমি তো তোমাকে জানিয়েছি। তোমার চুল পেকে গেছে, আমি তোমাকে মেসেজ দিয়েছি। তোমার দাঁত পড়ে গেছে, আমি তোমাকে মেসেজ দিয়েছি যে সময় শেষ হচ্ছে। তোমার শরীরের চামড়ায় ভাঁজ পড়েছে, আমি তোমাকে জানিয়েছি তোমার বয়স বাড়ছে, তুমি আগের মতো দৌড়াতে পারো না, আমি তোমাকে এটা দিয়ে মেসেজ দিয়েছি তোমাকে থামতে হবে, তুমি আগের মতো সব খেতে পারো না, আমি এটা দিয়ে বুঝিয়েছি তোমার রিজিক কমে আসছে, শূন্যে নেমে গেলে তখন ফিরে যেতে হবে। আমি তোমাকে জানাইনি এমনটি নয়, আমি তোমাকে বারবার জানিয়েছি। তুমি আমার কথা শুনতে পারোনি, তুমি বুঝতে পারোনি।